আগে ঘুষ দিতাম 1 লাখ টাকা, এখন দিই 5 লাখ টাকা। জবাবদিহিতা থাকবে, আমলাদের জবাবদিহিতা থাকবে, কারো কোনো জবাবদিহিতা নেই কোথাও। এখন নির্বাচনের কথা তো আমরা বলি, আমরা ওইটাই বিশ্বাস করি বলে যে এটা কি ডাক্তার সাহেবের অ্যান্টিবায়োটিক দেওয়ার মতো, যে অ্যান্টিবায়োটিক দিলে আমার ঠিক হয়ে গেল। 1971 সালের সময় যে যুদ্ধ, সেই যুদ্ধের বিষয়টা একটা বড় বিষয় আছে। সেই সময় আমাদের যে আশা আকাঙ্ক্ষাগুলো ছিল, যে অ্যাসপিরেশনসগুলো ছিল, সেগুলো পরবর্তীকালে পূরণ হয়নি। এবং আমরা যারা ওই সময়ে 1971 সময় এখানে ডক্টর মাহবুবুল্লাহ আছেন, সালাউদ্দিন সাহেব আছেন, আমরা সরাসরি ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। শুধু আমাদের আকাঙ্ক্ষাগুলো ছিল একটু যেটা বলতে পারেন যে পুরো সমাজকে পরিবর্তন করে একটা নতুন সমাজ সৃষ্টি করার একটা আকাঙ্ক্ষা আমাদের মধ্যে ছিল। সেইভাবেই আমরা চেষ্টা করেছি, যুদ্ধও করেছি। পরবর্তীকালে আমরা লক্ষ্য করেছি যে আপনার সেটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে একটা একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছে। পরবর্তীকালে গণতন্ত্রকে যেটা আমরা চেয়েছিলাম, সেটাকে কখনোই সঠিকভাবে ঠিক চলতে পারেনি, চলতে দেওয়া হয়নি। এবং বারবার পরিবর্তন হয়েছে। বারবার পরিবর্তন হওয়ার ফলে একটা যে স্ট্রাকচার যেটা খাড়া করবেন আপনি, যে খাড়া করার পরে জাতি নির্মাণের জন্য যাবেন, আমার কাছে মনে হচ্ছে সেটা বারবারই ব্যাহত হয়েছে। ব্যবস্থাগুলো চলে বাংলাদেশের রাজনৈতিক যে কাঠামোটা, এটাকে একেবারে পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছে। এই সুযোগে আপনার যেহেতু জবাবদিহিতা ছিল না, কোনো সরকারের মধ্যে কোনো জবাবদিহিতা ছিল না, লুণ্ঠন লুটপাট, এটা নতুন করে বলার কিছু নেই, আমার চেয়ে আপনারা অনেক বেশি ভালো জানেন। কিন্তু আমরা চেষ্টা করেছি, বারবার আমরা রাস্তায় নেমেছি, বারবার কথা বলছি, মানুষকে সংগঠিত করবার চেষ্টা করেছি। যাই হোক, শেষ পর্যন্ত আমি মনে করি যেটা একটা অভূতপূর্ব একটা উত্থানের মধ্য দিয়ে, ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা পরিবর্তন নিয়ে এসে আবার একটা সুযোগ তৈরি করতে সক্ষম হয়েছি, যে একটা নতুন করে বাংলাদেশ নির্মাণ করবার জন্য। সেই জন্য যখনই আমরা আপনার বাংলাদেশ করে নতুন করে নির্মাণ করার কথা, বাংলাদেশকে নতুন করে জাতি নির্মাণের কথা বলি, তখন আমার মনে হয় যে এটা কি আপনার ডাক্তার সাহেবের আপনার অ্যান্টিবায়োটিক দেওয়ার মতো, যে অ্যান্টিবায়োটিক দিলে আমার ঠিক হয়ে গেল, সেটা তো না। এটা অন্য কথায় মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে একটা পুরোপুরি সব কিছুর মধ্যে দিয়ে আপনার একটা জিনিস বেরিয়ে আসে। এই জন্যেই আমাদের, আমি মনে করি হতাশ হওয়ার খুব বেশি কারণ নেই। সমস্যা তো আছে, প্রতিদিন সমস্যা, প্রতিদিন নেগেটিভ সমস্ত আপনার কথাবার্তা আসছে মিডিয়াতে, বিভিন্ন জায়গায়। আর হয়েছে আপনার আবার সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়ার যে একটা ভয়াবহতা এই সমাজকে গ্রাস করে ফেলছে, এটা আপনারা কতটুকু উপলব্ধি করছেন আমি জানি না। আমার মনে হয় সরকারের উপদেষ্টার মধ্যে এখানে আছেন, ওনারা খুব ভালো করে উপলব্ধি করছেন যে আপনার যে মব তৈরি করার যে ব্যাপারটা, সেটা কীভাবে সরকারকে আপনার মাঝে মাঝে আক্রমণ করছে। শাসনের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, মনে হয় আপনার গভর্নেন্স তো আসলে এখন সেক্রেটারিয়েটে কিছুটা থাকতে পারে, বাইরে গভর্নেন্স বলতে খুব বেশি কিছু নাই, চলছে আপনার সবাই মিলে কোঅপারেট করছে বলে চলছে। আমি গতকালই একজন বড় ব্যবসায়ী আমার সঙ্গে দেখা কথা হলো, তিনি বলছিলেন যে আগে ঘুষ দিতাম 1 লাখ টাকা, এখন দিই 5 লাখ টাকা। এটা আমি জানি না আব্দুল সাহেব মহোদয় এটাকে কীভাবে দেখবেন, অন্যভাবে মনে করবেন কিনা, বাট দ্যাটস দ্য ট্রুথ, দ্যাটস দ্য রিয়েলিটি। পুলিশের কোনো পরিবর্তনই হয়নি, বরঞ্চ তারা আরও সুযোগ নিয়ে, যে একবার বলে যে মিলিটারির কাছে যাও, আরেকবার বলে যে কোর্টে যাও, এভাবে পুলিশ তার দায়িত্ব এড়িয়ে চলার চেষ্টা করছে। গণতন্ত্রকে তার প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলতে দিতে হবে। ভালো মন্দ প্রথম দিকে থাকবে, আবার ঠিক হবে, আবার যাবে, আপনার উত্থান পতন ঘটবে, কিন্তু একদম বাদ দিয়ে আবার এটাকে ঠিক করতে হবে, ওটা ঠিক করতে হবে, করতে গেলে দেখবেন যে আমরা যেটা লক্ষ্য করছি সেটা ঠিকমতো কাজ করছে না। তাই আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা উপলব্ধি করেছিলাম আগেই, আমরা আপনার 2016 সালে এখানে প্রথম মাহবুবুল্লাহ আছেন, আমরা আমাদের দলের পক্ষ থেকে ভিশন 2030 বলে একটা আমরা আপনার কী করতে চাই, আমরা কীভাবে
পরিবর্তনটা করা যাবে, সমাজ, অর্থনীতি, রাজনীতি কীভাবে পরিবর্তন আনা যাবে, সেই একটা ভাবনা আমাদের বেগম খালেদা জিয়া দিয়েছিলেন। পরবর্তীকালে আমরা আপনার আন্দোলন চলার সময়ই আমরা আবার পরিষ্কার রাষ্ট্র কাঠামো পরিবর্তনের 31 দফা একটা আমরা দিয়েছি। আমি জানি না আপনারা কতজন এটা দেখেছেন, বড় সুযোগ হয়েছে কিনা। এগুলোর মধ্যে কিন্তু মোটামুটি এই একই এখন যে আলোচনাগুলো আসছে, এই বিষয়গুলোই কিন্তু আসছে সমস্ত, এবং এই আলোচনাগুলো নিয়েই কিন্তু আমরা এগুলোর চেষ্টা করছি। সুতরাং অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আমরা খুব ভালো করে উপলব্ধি করি যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে এর গুণগত পরিবর্তন দরকার, অর্থনৈতিক যে কাঠামো আছে তারও গুণগত পরিবর্তন দরকার। কিন্তু এটা একদিনে রাতারাতি কোনো পক্ষে সম্ভব নয়। আপনার এটার একটা প্রক্রিয়া দরকার, এবং সেই প্রক্রিয়াটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। আপনাকে গণতন্ত্রকে চলতে দিতে হবে তার নিজস্ব গতিতে। এটাকে আমি এইভাবে ঠিক করব, এটাকে এইভাবে ঠিক করব, এটাতে গণতন্ত্র ঠিক হয় না। গণতন্ত্রকে জনগণকে তার অধিকার প্রয়োগ করতে দিতে হবে, তার ভোট দিয়ে সে প্রতিনিধি তৈরি করবে, সেই পার্লামেন্টে তার আপনার জবাবদিহিতা থাকবে, আমলাদের জবাবদিহিতা থাকবে। কারো কোনো জবাবদিহিতা নেই কোথাও এখন, নোবডি ইজ অ্যাকাউন্টেবল টু এনিবডি নাও। তো সেই জন্যে এই গণতন্ত্রের প্রক্রিয়াটাকে চলতে দিতে হবে, এবং আমার মনে হয় যে বিলম্ব না করে অতি দ্রুত ওই প্রক্রিয়াতেই আমাদের যাওয়াটা বোধ হয় সবচেয়ে বেশি সমীচীন। এ নিয়ে আমাকে অনেক 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 কথা বলে, আমাদেরকে বলে আমরা শুধু আপনার নির্বাচনের কথা বলি। নির্বাচনের কথা তো আমরা বলি, আমরা ওইটাই বিশ্বাস করি বলে। আমরা বিশ্বাস করি যে আপনার একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি হিসেবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, এবং সেটার একমাত্র পথ হচ্ছে গণতান্ত্রিক উপায়ে জনপ্রতিনিধিদেরকে নির্বাচিত করে তাদেরকে পার্লামেন্টে পাঠিয়ে তাদের কাছ থেকে আপনার দেশ পরিচালনা করতে হবে, এবং তারাই চালাবেন, তারাই সব কিছু করবেন। ভুল ত্রুটি থাকবে তো ওর মধ্যে থেকেই সেটা ঠিক হয়ে আসবে, তার প্রক্রিয়ার মধ্যে দিয়ে।